হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনর স্টুডেন্টসদের জন্য ইতিহাসের সাজেশন হিসাবে তোমাদের ইউনিট 1 আরব কনকোয়েস্ট অফ সিন্ধ, নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অর্থাৎ সিন্ধুতে আরবদের বিজয়, প্রকৃতি এবং প্রভাব, এখান থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখানে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন আজকে দেওয়া হয়েছে, তোমরা দেখো। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখি। প্রথমে হচ্ছে, আরবরা কবে সিন্ধু বিজয় করে? খ্রিস্টীয় 712 সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন। 2 নম্বর প্রশ্ন, ভারতের মুসলিম শাসনের সূচনা কোন সময় থেকে? খুব একটা সুন্দর প্রশ্ন, ভালো করে তৈরি করবে। 712 খ্রিস্টাব্দে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে আরব বাহিনী সিন্ধু জয় করে। এটি ছিল ভারতে মুসলিম শাসনের সূচনা। এইবার হচ্ছে, সিন্ধু বিজয়ের নেতৃত্বে কে ছিলেন? সিন্ধু বিজয়ের নেতৃত্বে কে ছিলেন? সিন্ধু বিজয়ে আরবদের নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন কাসিম। নেক্সট, মোহাম্মদ বিন কাসিম কার পক্ষ থেকে সিন্ধু আক্রমণ করেন? মোহাম্মদ বিন কাসিম উমাইয়া খলিফা আল ওয়ালিদের পক্ষ থেকে সিন্ধু আক্রমণ করেন। প্রত্যেকটা প্রশ্ন খেয়াল রাখবে ভালো করে। এবার হচ্ছে, সিন্ধু বিজয়ের কারণ কি ছিল? এখানে দেখো, সিন্ধু বিজয়ের কারণ হচ্ছে, প্রথম হচ্ছে 1711 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর মোহনায় আরব বণিকদের জাহাজ লুণ্ঠিত হয়েছিল। লুণ্ঠিত জাহাজ উদ্ধারের জন্য এবং জলদস্যুদের দমন করার জন্য খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক মোহাম্মদ বিন কাসেমকে সিন্ধু অভিযানের নির্দেশ দেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন এবং রাজা দাহিরকে পরাজিত করেন। তাহলে সিন্ধু বিজয়ের কারণটা তোমরা তৈরি করে নেবে। এইবার পরবর্তী হচ্ছে, সিন্ধু বিজয়ের ফলাফল কী ছিল? ফলাফলে হচ্ছে, দেখো, আরবদের সিন্ধু বিজয় ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। আর 2 নম্বর হচ্ছে, সিন্ধু প্রদেশটি উমাইয়া খিলাফতের অন্তর্ভুক্ত হয়। আর 3 নম্বর হচ্ছে, সিন্ধু বিজয়ের ফলে ভারতে ইসলাম ধর্মের প্রসার ঘটে। নেক্সট, 7 নম্বর প্রশ্ন, সিন্ধু বিজয়ের ঐতিহাসিক গুরুত্ব কী? খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। ঐতিহাসিক গুরুত্বের প্রথম হচ্ছে, সিন্ধু বিজয় ভারতে মুসলিম শাসনের সূচনা করে। আর 2 নম্বর হচ্ছে, এটি ভারতে ইসলাম ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 3 নম্বর হচ্ছে, এই ঘটনার মাধ্যমে ভারতীয় উপমহাদেশের সাথে মুসলিম বিশ্বের একটি নতুন সংযোগ স্থাপিত হয়। তাহলে সিন্ধু বিজয়ের ঐতিহাসিক গুরুত্ব তোমরা ভালো করে তৈরি করে নেবে। এইবার হচ্ছে, সিন্ধু বিজয়ের ফলে ভারতে কী পরিবর্তন আসে? আরব শাসকরা সিন্ধু প্রদেশে ইসলামী আইন ও শাসন ব্যবস্থা চালু করে। তবে ভারতে রাজপুত ও চোলদের মতো শক্তিশালী রাজ্যগুলির আধিপত্য ছিল, তাই আরবদের প্রভাব খুব বেশি বিস্তার লাভ করেনি। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, সিন্ধু বিজয়ের সময়কাল কত ছিল? সিন্ধু অভিযান মূলত 712 থেকে 714 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করে নেবে। এবার 10 নম্বর, আরবদের সঙ্গে কোন ভারতীয় রাজা যুদ্ধ করেন? তিনি কোন বংশের ছিলেন? আরবদের সঙ্গে সিন্ধুর ভারতীয় রাজা দাহির যুদ্ধ করেন। তিনি কোন বংশের ছিলেন? হচ্ছে সিন্ধুর শাসক দাহির ব্রাহ্মণ বংশের ছিলেন। এবার 11 নম্বর,
সিন্ধু অভিযানে মোহাম্মদ বিন কাসিম কত বছর বয়সে নেতৃত্ব দেন? খুব ভালো প্রশ্ন। সিন্ধু অভিযানে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে নেতৃত্ব দেন। পরবর্তী প্রশ্ন, আরবরা সিন্ধুতে কেমন প্রশাসন গঠন করে? এটা তোমরা আগে খানিকটা টাচ পেয়ে গেছো যে কীরকম প্রশাসন গঠন করে। আরবরা সিন্ধুতে ইসলামী আইন অনুসারে প্রশাসন গঠন করে। এইবার হচ্ছে 13 নম্বর, সিন্ধু বিজয়ের পর আরবদের দ্বারা কোন ধর্ম প্রসার লাভ করে? সিন্ধু বিজয়ের পর আরবদের দ্বারা ইসলাম ধর্ম প্রসার লাভ করে। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবার 14 নম্বর, মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের পরে কোথায় রাজধানী স্থাপন করেন? তাহলে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের পর রাজধানী মুলতানে স্থাপন করেন। এই কটাই ছিল তোমাদের আজকের অবজেক্টিভ প্রশ্ন, ছোট প্রশ্ন। এইবার তোমরা দেখো 5 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দিয়েছি, এগুলো তোমরা খুব অবশ্যই ভালো করে রেডি করে নেবে। এখানে দেখো এই অধ্যায়ে প্রথম প্রশ্ন দিয়েছি 5 নম্বর হিসাবে, সিন্ধু বিজয়ের কারণসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা অবশ্যই করবে, কারণ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর হচ্ছে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ও তার তাৎপর্য লেখো। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরটা কি বললো? মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ও তার তাৎপর্য লেখো। 3 নম্বর 5 নম্বরের হিসাবে হচ্ছে আরবদের বিজয়ের ফলে ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে কী প্রভাব পড়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আর লাস্ট 5 নম্বরের হিসাবে দিয়েছি আর একটা প্রশ্ন, সিন্ধু বিজয়ে মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা আলোচনা করো। এই কটায় 4টে প্রশ্ন 5 নম্বর হিসাবে করে রেখো। আর 10 নম্বর থেকে কয়েকটা দিচ্ছে, কটা করো। 10 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে আরবদের সিন্ধু অভিযানের পটভূমি, প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। এটা অবশ্যই করবে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানকে কেন্দ্র করে ভারত আরব সম্পর্কের বিকাশ বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর হচ্ছে সিন্ধু বিজয় ভারতের ইতিহাসে এক সন্ধিক্ষণ, ব্যাখ্যা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। আর লাস্ট প্রশ্ন দিয়েছি সিন্ধু বিজয়ের ফলে ইসলাম ধর্ম, আরবি ভাষা ও সংস্কৃতির ভারতীয় সমাজে প্রভাব বিশ্লেষণ করো। তাহলে 10 নম্বর হিসাবে যে 4টে দিলাম আর 5 নম্বর হিসাবে যে 4টে দিলাম, এই 4টে করে ভালো করে রেখো। তাহলে এই প্রশ্নগুলো রেডি করা থাকলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই দিক না কেন তুমি লিখে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।